হোমমেড ক্লে বানানোর ভিডিও ক্লে টিউটোরিয়াল কিভাবে মেক করেন। ওকে পজ, চলো বানাই হোমমেড ক্লে। লাগবে কর্নফ্লাওয়ার এমআর আঠা, সাথে লাগবে নারকেল তেল, প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার আর সাদা অ্যাক্রিলিক পেইন্ট। শুরু করার আগে এক নজরে পরিমাপগুলো দেখে নিই, চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। প্রথমে 120 গ্রামের 1 কাপ আঠা নিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। সাথেই 1 টেবিল চামচ অ্যাক্রিলিক পেইন্ট নিতে হবে, যেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে সেটা অ্যাড করেছি। সুন্দরভাবে সব মিক্স করতে হবে যাতে সুন্দর করে মিক্স হয়। এরপর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, অর্থাৎ আঠা আর কর্নফ্লাওয়ারের রেশিওটা সমান সমান হবে। আর কর্নফ্লাওয়ারটা একবারে না দিয়ে আস্তে আস্তে করে দিবেন, যাতে সুন্দর করে সব মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার জন্য বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। এরপর আমি সাদা অ্যাক্রিলিক পেইন্টটা ব্যবহার করেছি, এটা আমার আগেই ব্যবহার করা উচিত ছিল। আপনারা আঠা, ভিনেগার আর তেলের সাথে আগেই মিক্স করে নিবেন। এরপর বাকি কর্নফ্লাওয়ারটুকু ঢেলে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এরপর চুলায় একটা ননস্টিক প্যান বসাতে হবে আর চুলার হিটটা একদম লো হিটে রাখতে হবে। এরপর ক্লের পেস্টটা প্যানে ঢেলে নিতে হবে। এরপর ননস্টপ নাড়তে হবে, কেননা লেগে যেতে পারে। আর একদম লো হিটে রাখতে হবে যাতে ক্লেটা পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট পর ক্লেটা একটু ঘন হতে শুরু করবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে। দেখা যাবে 4 থেকে 5 মিনিটের মাথায় এটা জমাট বাঁধতে শুরু করেছে। দেখা যাচ্ছে অনেকটাই জমাট বেঁধে গেছে। এরপর হাতে নিয়ে একটু টেস্ট করে দেখতে হবে। আঙুলে টেস্ট করলে দেখা যায় একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু হাতের তালুতে টেস্ট করলে দেখা যায় একদমই লেগে যাচ্ছে না। এই অবস্থায় ক্লেটা নামিয়ে ফেলতে হবে। 3-4 মিনিট পর ক্লেটা যেখানে মিক্স করবেন সেখানে একটু পাউডার ছিটিয়ে নিতে হবে। এরপর হাতে একটু ভ্যাসলিন নিয়ে হাত দিয়ে ক্লেটা মিক্স করা শুরু করতে হবে। ভ্যাসলিন থাকলে হাতে ক্লেটা লেগে আসে না, সুন্দর করে মিক্স করা যায়। এভাবে করে অনবরত ক্লেটা মিক্স করেই যেতে হবে যাতে সুন্দর একটা ফিনিশিং আসে। মিক্স করার এক পর্যায়ে দেখা যাবে হাতে ক্লেটা একদমই লাগছে না। এরপর ক্লেটা আরেকটু মিক্স করতে হবে যাতে দানা দানা ভাবগুলো চলে যায়। এরপর একটু টিয়ার ড্রপ টেস্ট করে দেখতে হবে। এরকম হলে বুঝতে হবে ক্লেটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এরপর ক্লেটা স্টোর করার আগে এর উপরিভাগে একটু ভ্যাসলিন অথবা লোশন লাগিয়ে নিতে হবে, কারণ অনেক সময় উপরিভাগটা শক্ত হয়ে যায়। দেখেন কতটা স্মুথ ভাবে ক্লেটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপিং করে নিতে হবে আর এমন একটা বক্সে স্টোর করতে হবে যেখানে একদমই কোনো বাতাস প্রবেশ না করে। স্টোর করার পর 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে ক্লের উপাদানগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। 24 ঘন্টা পর থেকে এই ক্লেটা ব্যবহার করা যাবে। ক্লে বানানোর রেসিপি যখন দেখালাম, চলেন এটা দিয়ে কিছু বানিয়েই দেখাই। তো আমি এখানে খানিকটা ক্লে নিয়ে নিয়েছি। এরপর এটা একটু মিক্স করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এরপর সাদা, মেজেন্টা আর রেড কালার মিক্স করে একটা কালার বানিয়ে এই ক্লেতে ব্যবহার করব। কালারটা একটু হালকা হয়ে যাওয়ার কারণে এখানে আমি রেড মিক্স করে নিয়েছি। এখানে ক্যামেরা বানানোর জন্য একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আঠা দিয়ে বাকি ডিটেলস গুলো অ্যাড করে নিয়েছি। এই ক্লে শুকাতে 3 থেকে 4 দিন লাগে। এরপর ক্লের উপর হালকা ভার্নিশ করে দিয়েছি। এই তো ফাইনালি আমাদের ক্যামেরা রেডি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।